নবীর আদর্শটা কিভাবে ধরা দরকার সেই বিষয়ে আমি কিছু কথা বলে যাব। আমার বাবারা, ও আমার মধুপুরের বন্ধুরা, আব্দুল্লাহ চলে গেল বিবির কাছ থেকে বিদায় নিয়ে। বিবিরে, আমি যাইতেছি সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য। আমার আল্লাহ আজরাইলের ডাক দিয়া কই, আজরাইল, আরে আজরাইল দেরি করিস না, যা যা আমার বন্ধুর আব্বার রূহটা কবজ করে নিয়ে আয়। জিব্রাইলের ডাক দিয়া কই, আর রাসূলুল্লাহ, জিব্রাইলের ডাক দিয়া কই, ও আল্লাহ, আপনি যে আপনার হাবিবের এই মুহূর্তে তিনার আব্বার যে রূহটা কবজ করবেন, ও আল্লাহ, আপনার হাবিব তো এতিম হয়ে যাবে, আপনার হাবিবকে কে দেখা রাখবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে জিব্রাইল, তোমরা চিন্তা করো না, আমার হাবিবকে আমি আল্লাহ দেখা রাখবো। আমি আল্লাহ আমার হাবিবের মদদগার, আমার হাবিবের জিম্মাদার হইলাম আমি আল্লাহ। জবানটা খুলে গল্লা আল্লাহু আকবার। বন্ধু, আমার মায়ের নবীর আব্বা যে সময় মদিনার মধ্যে পৌঁছাইল, মদিনার মধ্যে আমার নবীর আব্বা জানের রূহটা কবজ করে নিয়ে গেল আজরাইল। আরে বাবা, নবীজি আমার দুনিয়ার মধ্যে আসার আগে তিনি তিনার বাবারে হারায়া ফেলাইছেন। তিনার বাবা নাই, তিনি এতিম হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনি বলতে পারেন, হুজুর, আমার আল্লাহ আমার মায়ের নবীরে কি জন্য এতিম বানাইছে, এতিম করেছে? এই জন্য আমার নবীরে আমার আল্লাহ এতিম করেছে, কারণ এতিমদের বড় কষ্ট। যার মা নাই, যার বাবা নাই, ছোট্টবেলা যারা মায়ের বাবারে হারাইছে, তারা ছাড়া সেই কষ্ট বুঝে না। ঠিক কিনা বলেন? সকলে জবান খুলে বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মানুষের মা বাবা ছোট্টবেলা মারা যায়, তাদের কষ্ট যেন আমার মায়ের নবী, আমার দয়ার নবী বুঝতে পারে। এই জন্য আমার আল্লাহ ছোট্টবেলায় তিনার বাবারে বাবা নিয়ে গেছে। আমার মায়ের নবী তিনার আব্বাজানের চেহারা মোবারক দেখেন নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার আগে তিনার বাবা নাই, তিনার মা উম্মে আইমানের সাথে কথা বলতো, উম্মে আইমানের সাথে বাবার সময় কাটাইতো। একদিন বাজান মা আমেনা বলেন, আমি রাত্রিবেলা ঘুমায় রয়েছি, এমন সময় আমি স্বপ্নে দেখি আমার কোলের মধ্যে আকাশের একটা নক্ষত্র এসে পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা আমি উম্মে আইমানকে ডাক দিয়া কই, উম্মে আইমান, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি। কই, কি স্বপ্ন আপনি দেখেছেন? কই, স্বপ্ন আমি দেখেছি আকাশের এক টুকরা নক্ষত্র আমার কোলের মধ্যে পড়েছে। উম্মে আইমান কই, তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন, আপনার সন্তান আসবে দুনিয়ার মধ্যে। হযরত মা আমেনা কয়, তার কথাটা আমার বিশ্বাস হইল না। কয়েকদিন পরে আমার বিশ্বাস হয়ে গেল। এক রাত্রি বেলা আমার ঘরের মধ্যে একজন লোক এসে আমার ডাক দিয়া কই, আমেনা, তুমি খবর লইছনি তোমার গর্ভে আছে রাহমাতুল লিল আলামিন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমেনা বলে, কে আপনি? আপনারে আমি চিনি না। আমেনা, আমারে তুমি চিনবা না, আমি হইলাম আদি পিতা হযরত আদম সফিউল্লাহ। আমেনা রে, আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসছি নবী রাহমাতাল লিল আলামিন রে মারহাবা জানানোর জন্য। মা আমেনা কই, সেই দিন আমার বিশ্বাস হইল, আমার মনে হয় সন্তান হবে। পরের মাসে আরেকজন নবী আইলো, যার নাম হইল জ্যোতিষীস আলাইহিস সালাম। তারপরের মাসে আরেকজন নবী আইলো, যার নাম হইল ইদ্রিস আলাইহিস সালাম। এইভাবে এক এক মাসে এক একজন নবী আইসা আমারে মারহাবা জানায়া যায়। আব্বুজি, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দেয়, আল্লাহ কই, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আবার আল্লাহ কই, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেই সময় ফজল পাইল, রহমত পাইল, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়ে যায়। আল্লাহ রহমতটাকে, আল্লাহ ফজলটাকে, আমার আল্লাহ কই, রহমতকে এখনো চিনলি না, রহমতকে এখনো বুঝি তোমরা জানলা না। রহমতটা হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন এই
গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার আগে মা আমেনা কই আমি যে সময় ঘর থেকে বাইর হইতাম আমি দেখতাম রে আকাশের এক খণ্ড মেঘ আমি আমেনার ছায়া দিত। আমি আমেনা সেই সময় দেখতাম জমিনের মধ্যে আমি পা রাখলে পাথরের মধ্যে পা রাখলে এই পাথরটা নরম হয়ে যাইতো, আকাশ দিয়া পাখি উইরা উইরা যায়। আমি আমেনারে কই আমেনা আমেনা সাবধান হয়ে যাও, আমেনা তুমি খবর নাও তোমার গর্ভের মধ্যে নবী রাহমাতাল লিল আলামিন ওই নবীর উম্মত আপনারে আমারে বানাইলো। আপনার আমার নবী আদম সফিউল্লাহর মতো না, আপনার আমার নবী মুসা কালিমুল্লাহর মতো না, আপনার আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর মতো না, আপনার আমার নবী ঈসা আলাইহিস সালামের মতো না। আপনার আমার নবীরে আমার আল্লাহ এমন সম্মানিত এমন ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। আমার নবীকে একটা মানুষ যদি ঘর তৈরি করে এই ঘরের মধ্যে সবকিছু ঠিক আছে, ইট সব জায়গার মধ্যে লাগাইলো, আসবাবপত্র সবকিছু আছে, কিন্তু একটা জায়গার মধ্যে একটা ইট লাগায় নাই। মানুষ ঘরের মধ্যে দুইটা বলবো সব ঠিক আছে, এই জায়গার ইটটা কেন তোমরা লাগাও নাই? এই জায়গার ইটটা বসাইলে তো বড় সুন্দর হইতো। আমার আল্লাহ ওই ইটটা দিয়া যেমন ঘরের পূর্ণতা রক্ষা হয়, আমি নবী রাহমাতাল লিল আলামিন দিয়া সমস্ত নবীদের আমার আল্লাহ সমস্ত নবীদের নবুয়তি আমার আল্লাহ পূরণ করেছে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম, ভূমিকার মধ্যে আমি সময় নষ্ট করব না। বাবারে আমার নবী আসবে দুনিয়ায়, মা আমেনা কই আমার সাথে আর কেউ ছিল না, শুধুমাত্র ছিল উম্মে আয়মান। আহা আমি যে সময় সন্তান সম্ভব হওয়ার পরে আমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, নবী রাহমাতাল লিল আলামিন আসবে, তো এই সময় আমার সাথে ছিল উম্মে আয়মান। উম্মে আয়মান আমার সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানটার সর্বপ্রথম যে দেখছি তার নাম হইল উম্মে আয়মান। আমার সন্তানটার সর্বপ্রথম যেই মানুষটা কোলে নিয়া আমার কোলের মধ্যে দিছি এই লোকটার নাম হইল উম্মে আয়মান। মা আমেনা কয় তোমরা জানো না আমি এই উম্মে আয়মানকে নিয়ে আমার সন্তানের অলৌকিক ঘটনায় আমি দেখছি। বাবা গো আরে আমার মধ্যপরের মা বোনেরা, কত মানুষ আমার নবীরে চেনে না, আমার নবীরে তাদের মতো বলে। কত মানুষ কয় আমরা নামাজ পড়ব কিন্তু নবীরে মানি না। কত মানুষ আছে যারা কয় আমরা ইবাদত বন্দেগী করব কিন্তু নবীরে ভালোবাসার দরকার নাই। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষেরা তোমরা কার জন্য নামাজ পাইলা চিন্তা করে দেখলা না? তোমরা কার জন্য রোজা পাইলা তোমরা তো চিন্তা কইরা দেখলা না? তোমরা এই টুপি পাইলা কার মাধ্যমে? তোমরা এই দাড়ি পাইলা কার মাধ্যমে? তোমরা জুব্বা পাইছো তোমরা কার মাধ্যমে? যার মাধ্যমে ইসলাম ধর্ম পাইছো তিনি হইল নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা বাড়া ঠিক কিনা? আমি জানতে চাই যে নবীর কাছে আমরা নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, জিকির পাইলাম, তাসবিহ তাহলিল পাইলাম, যেই নবীর কাছে আমরা সবকিছু পাইলাম, এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন দরকার আছে না নাই? চিৎকার মেয়ে কন্যা আল্লাহু আকবার। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমার নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি নবীর রওজা মুবারকের কাছে যাই, আমি নবীর সালাম দিলে তোমার জন্য হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনারা আওয়াজ দিয়ে বলেন সেই নবীর রওজা মুবারকের কাছে যাই নবীর সালাম দিলে নবীর বাবার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সেই নবীর রওজা মুবারকে আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চান দুই হাত তুলে দেখান। নারে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে হাত নামায় বলেন যে মদিনায় যায়
যাইবে, নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিবি জুলেখায় বলে দেখি ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন টের পেল না, পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা। চিৎকার মেরে একটা বার কি ইয়া রাসূলুল্লাহ কইতেন না? আমার আপনার মায়ের নবী দুনিয়ার মধ্যে আইসে সিজদার মধ্যে পড়ে তিনি কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি। যে মায়ের নবী দুনিয়ার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে, যেই নবী তায়েফের ময়দানে মারি খায় উম্মতি উম্মতি বলে, যেই মায়ের নবী উহুদের ময়দানে মারি খায় উম্মতি উম্মতি করে, সেই নবী রওজা মুবারকের মধ্যে সোনার পরে আমার নবী উম্মতি উম্মতি করে। হাসরের ময়দানে সমস্ত নবীরা যেই সময় সকলে বেকার হয়ে যাবে, যেই সময় সকলে বলবে আমরা পারবো না, আমরা সুপারিশ করার যোগ্য না, সেই সময় আমার নবী বলবে আনা আলাহা আনা আলাহা, সেই সময় আমার নবী বলবে উম্মতি উম্মতি। আপনারা আওয়াজ দিয়ে বলেন যে মায়ের নবী আপনারে আমারে কোন জায়গার মধ্যে বলে নাই, দুনিয়ার মধ্যে বলে নাই, নবী জন্মের সময় বলে নাই, নবী কবরের মধ্যে বলে নাই, নবী হাসরের মধ্যে বলবে না, যেই নবী ওই ফুলসিরাতের পরে বলবে না, যেই মায়ের নবী জান্নাতে যাওয়ার আগে আপনারে আমারে বলবে না, সেই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? যারা নবীরে ভালোবাসে তারা যুবক এই দাড়ি কামাইতে পারে না, যারা বলে আমরা নবীরে ভালোবাসি তারা ফজরের নামাজের সময় ঘুমায় থাকতে পারে না, যারা কই আমরা নবীরে ভালোবাসি তারা পর্দা পশিদা বাবা ছাড়তে পারে না, যারা কই নবীরে ভালোবাসি তারা কোরআন তেলাওয়াত ছাড়তে পারে না, যারা কই নবীরে ভালোবাসি তারা মা বাবারে কষ্ট দিতে পারে না, যারা কই আমি নবীরে ভালোবাসি রে তারা কখনো এই মসজিদের মধ্যে না যায়, তারা দোকানের মধ্যে আড্ডা মারতে পারে না, যারা কই নবীরে ভালোবাসি তারা সুদ খাইতে পারে না, যারা কই নবীরে ভালোবাসি তারা ঘুষ খাইতে পারে না, যারা কই আমি নবীরে ভালোবাসি তারা কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, যারা কই আমি নবীরে ভালোবাসি তারা কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, যারা কই আমি নবীরে ভালোবাসি তারা কখনো আরেকজনের সম্পদ গ্রাস করতে পারে না, যারা কই আমি নবীরে ভালোবাসি যুবক সে কখনো ইয়াবা খাইতে পারে না, যারা কই আমি নবীরে ভালোবাসি সে কখনো বন্ধুর পাল্লার মধ্যে পড়ে ইফটিজিং করতে পারে না, সেই মানুষটা কই আমি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি সেই মানুষটা সারা রাত পর্যন্ত মোবাইল টিপতে পারে না, গুনার কাজ করতে পারে না। জবানটা খুলে যুবকরা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে আল্লাহ ওই মায়ের নবী হাসরের ময়দানে তোমার আমল গুলা দেখি চোখের পানি গুলা পালাইবে আর বলবে ও ভদ্রে কি করলি কি করলি? আমার আল্লাহ বলেছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ কই নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, নবী যা থেকে বিরত থাকতে বলছে তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু না না, আপনার কাছে আমার কাছে নবীজি আদেশ করেছে, নবীজি সুন্নাহর কথা বলেছে, নবীজি ফরজের কথা বলেছে, আপনি আর আমি ফরজের মধ্যে সুন্নাহর মধ্যে নেই। বাজান আপনি তো নবীর জীবন নাই, আপনি তো আমার নবীর আদর্শ সম্পর্কে আপনি রিসার্চ করেন নাই। আমার আল্লাহ আমার নবীর কেমন পছন্দ করে আপনি তো একটাবারও হুজুরের কাছে যা জিজ্ঞাসা করেন নাই। আজকে আপনি পশ্চিম দিকে যে কিবলা পাইলেন, এই কিবলাটাও আমার আল্লাহ আমার মায়ের নবীর ছেলে আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ কই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায়রে আমার মায়ের নবী
গেছে, মক্কা থেকে গেল মদিনায়। নবী আবার হিজরত করার পরে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। কাফেরেরা, ইহুদিরা, নাসারারা কয় মুহাম্মাদের সাথে আমাদের সবকিছু নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব নাই। আমরাও কিবলা মানে বাইতুল মুকাদ্দাসকে, মুহাম্মদও কিবলা মানে বাইতুল মুকাদ্দাসকে। আমার নবীর কাছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে পছন্দ হয় না, আমার নবীর কাছে ভালো লাগে না। একদিন জিবরাইল রে কইল, জিবরাইল রে, আমার আল্লাহর কাছে বলো না, আমার আল্লাহ যেন কিবলাটারে ঘুরিয়ে দেয়, আমি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে চাই। জিবরাইল দেখে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কেমন করে বলবো? আমি তো শুধুমাত্র আল্লাহ, আপনার যখন আমার কাছে ওহী পাঠাইটা আপনার কাছে আমি পৌঁছে দিই, আমি তো হইলাম আপনাদের খাদেম, আপনাদের গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের তো কোনো কিছু বলার অধিকার নাই। আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী জবান দিয়ে আল্লাহরে কয় না, আল্লাহ তুমি এইখানে কাবারে তুমি কিবলা বানায়া দাও। নবী মনে 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 চাই, কিবলাটা যদি আমার এইখানে কাবারে যদি আমার কিবলা হয়ে যাইতো। আমার আল্লাহ কই, আদনারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই, আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারে বারে আপনি যে মাথাটা উপরের দিকে আসমানের দিকে উঠান, আমি আল্লাহ এটা দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আজকে আপনার কিবলাটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া আপনারে আজকে আমি এইখানে কাবাটায় আমি কিবলা বানায়া দিলাম, যেটা আপনি চান। নবী আমার নামাজে কারাইছে, কোন জায়গার মধ্যে পাওয়া যায় আসরের নামাজ, কোন জায়গার মধ্যে পাওয়া যায় যোহরের নামাজে দাঁড়াইলো, 2 রাকাত পড়ছে। পরে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করছে, রে মা 2টা রাকাত নামাজ আদায় করলো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। আমার মায়ের নবী বাকি 2 রাকাত নামাজ আদায় করলো, খানে কাবার দিকে ফিরা। জবানটা খুলে একটা বার কইতেন কিনা, ইয়া রাসূলুল্লাহ। তাইলে নবী চাইছে দেখে আল্লাহ এইখানে কাবার কিবলা বানাইছি। যুবক, এই তুমি ওই নবীরে মহব্বত করো না, ওই নবীরে তুমি অনুসরণ করো না, এই নবীর ব্যাপারে তোমার যত ফতোয়াবাজি, তুমি তোমার মতো আমার নবীরে কইরা ফেলেছো। মনে রাখো, আমার আল্লাহ কয়, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান খাসিরুন, তোমরা যদি তোমাদের মতো কাউরে তোমরা অনুসরণ করো, তাইলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আমার নবী তোমাদের মতো না, আমার নবীরে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি জন্য আপনি নবীর আদর্শ ধরবেন? কি জন্য আপনি আমার নবীরে ভালোবাসবেন? উম্মে আইমান তিনি যখন আমার নবীজির ঘরে এসেছেন 9 বছর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা একদিন উম্মে আইমানকে বলতেছে, উম্মে আইমান, আমার সন্তান মোহাম্মদ তো বড় হয়েছে, সে বারবার যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে খেলা করতে যায়, তখন দিন শেষে খেলা শেষ করে যখন চলে আসে, সব বাচ্চারা তাদের বাবার কাছে যায়, মার কাছে যায়, কিন্তু আমার মোহাম্মদ খেলা করে না। সে বাচ্চারা খেলা করে সে দাঁড়িয়ে থাকে, খেলা দেখে। সবাই যখন সবার বাবার কাছে যায়, আমার সন্তান এসে আমরা জিজ্ঞাসা করে, মা গো, আমার বাবা কই? আমি তো আমার সন্তানকে তার বাবাকে দিতে পারি না, দেখাইতে পারি না। আমার মনে চায় আমি তাকে তার বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসি সেই মদিনায়। আহা বাবার আমার একদিন উম্মে আইমানকে নিয়ে আমার নবীর আম্মা আমেনা তিনি চলে গেছে বাজান সেই মদিনার উদ্দেশ্যে। বাজান তিনি সেখানে ছিলেন। সেখানে যখন আমার নবী রাহমাতুল আলামিন তিনার আব্বার কবরটা দেখতেছেন, হায় হায় হায়, চোখের পানিগুলো ফালায়া ফালায়া আমার নবী ছোট্টবেলা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। হায় হায় হায়, আমার নবীর আব্বাজানের কবর এমন ভাবে থরথর করে কাঁপতেছিল, মনে হচ্ছিল আব্দুল্লাহ আর কবরের মধ্যে থাকতে পারবে না। যখন আমার নবীজির চেহারা মোবারক কিছু ইহুদিরা দেখলো, ইহুদিরা আমার নবীর চেহারা দেখে তারা বুঝা ফেলে সেটা আখরি জামানার পয়গম্বর। আমাদের দেশের অনেক ভাইয়ারা বলে আমার নবী 40 বছর পরে তিনি নবী হয়েছে। না, নবী হয়ে দুনিয়াতে এসেছে, কিন্তু 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আমার নবীজি যখন সেই জায়গার মধ্যে, তখন ইহুদিরা বলতেছে, আমেনা তোমার এই সন্তানটা আখিরি জামানার পয়গাম্বর হবে, তুমি যদি ভালো চাও তাহলে তাকে নিয়ে মক্কার মধ্যে চলে যাও, আর না হলে ইহুদিরা তোমার সন্তানকে বাঁচতে দিবে না। আমেনা আর তিনি করতেছে না, বাবার বাড়ির মধ্যে কিছুদিন ছিলেন, তিনি সেখান থেকে বিদায় হয়ে চলে যাবেন। আবওয়া নামক জায়গার মধ্যে যাওয়ার সময় যখন তিনি গেলেন, পৌঁছাইলেন, তখন তিনি অসুস্থ হয়ে গেলেন, জ্বর হয়ে গেল। বাজান তখন উম্মে আইমানকে ডাক দিছে, উম্মে আইমান আমি হয়তো বা বাঁচবো না, আমি মারা যাব, তবে শুনি না উম্মে আইমান, আমার মোহাম্মদের তো বাবা নাই, আমার মোহাম্মদের মা, আমি যদি এখন বিদায় হয়ে যাই তাহলে আমার সন্তানকে কে দেখবে? সেই মক্কায় তার দাদা আব্দুল মুত্তালিব, মক্কার মধ্যে তার চাচা রয়েছে আবু তালেব, তাদের কাছে নিয়ে তাকে বুঝাইয়া দিবা, তবে মনে রাখো আমি মারা যাওয়ার পরে তুমি হচ্ছ তার দ্বিতীয় মা। উম্মে আইমানের হাতের মধ্যে উঠাইয়া দিয়া আবওয়া নামক জায়গার মধ্যে আমার নবী আম্মা যারা ইন্তেকাল করেছে, আমার নবীজি চক্ষু মোবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি ওই আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমার আব্বা হুজুরকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছো, আল্লাহ এখন 6 বছর বয়স আমার, এখন আমার আম্মাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছো। অনেক সান্ত্বনা দিয়ে, অনেক সান্ত্বনা অনেক আদর্শ দিয়ে উম্মে আইমান আমার নবীকে নিয়ে গেছে আবওয়া নামক জায়গা থেকে মক্কার মধ্যে, যেখানে তিনার দাদা আছে, তিনার সেই জায়গার মধ্যে চাচারা রয়েছে, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার নবী ছোট্টবেলায় কেমন তিনি উদার ছিলেন, তিনি তিনার এই মাকে অর্থাৎ উম্মে আইমানকে তিনি উম্মি বলে শব্দ চয়ন করতেন, কথা বলতেন উম্মি। তিনি বলতেছেন, উম্মি আমি আপনাকে, আপনি তো দাসী ছিলেন, আমার বাবা আপনাকে কিনে এনেছে, আমি আজকে থেকে আপনাকে আজাদ করে দিলাম, আপনার যেখানে মনে চায় সেখানে চলে যান। কিন্তু উম্মে আইমান বলতেছে, ও মুহাম্মদ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার মাকে আমি কথা দিয়েছি আমি তোমাকে দেখাশোনা করব, আমি তোমাকে যত্ন করব। সেই ছোট্টবেলা থেকে উম্মে আইমান আমার নবীকে কোলে পিঠে করে গোসল করিয়ে খাইয়ে তিনাকে মানুষ করেছেন, তিনাকে বড় করেছেন। আমি আজকে তোমাকে কোথায় ফিরে চলে যাব বাবা, আমি উম্মে আইমান সেটা পারবো না। বাজান আমার নবী রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে বড় হচ্ছে, হুজুর রাহমাতুল লিল আলামিন যার সাথে কথা বলে বাবা, তার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলি, আমার নবী কারোর সাথে করে না বাবা গো। আমাদের দেশের মধ্যে ও বাজার অনেক ধনী মানুষ আছে আর কি, যারা সন্তানদেরকে বড় পোষণ করার জন্য তারা কাজের বুয়া লাগছে, খালা লাগছে, আছে কিনা বলেন, জোরে বলেন আছে কিনা? কিন্তু যেই রকমের আচরণ কাজের বুয়ার সাথে করা উচিত তারা সেই রকমের আচরণ করে না। একজন মানুষ আপনাকে লালন পালন করে, একজন মানুষ আপনাকে মাতৃ ছায়ায় বড় করতেছে, মনে রাখবেন আপনার মা যেমন সম্মান পাওয়ার যোগ্য, একজন যদিও মহিলাটা আপনার বাড়ির মধ্যে কাজ করে, কিন্তু সে যেহেতু আপনার সন্তানকে মানুষ করতেছে, আপনার সন্তানকে বরণ পোষণ করতেছে, একজন মা যেমন সম্মান পাওয়ার যোগ্য, বাড়ির কাজের মহিলাও একই সম্মান পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা? কিন্তু আজকে আমাদের মধ্যে সে আদর্শ নাই। দেখুন আমার নবীর থেকে শিক্ষা অর্জন করুন। যদিও এই উম্মে আইমান দাসী ছিল, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আপনি আমার উম্মি হন, আপনি আমার মা হন। তখন উম্মে আইমান আর আমার নবীকে ছেড়ে যান নাই। আমার নবী যখন বাজান ছোট্টবেলায় মানুষের সাথে কথাবার্তা বলে, আমার নবীর আচরণ দেখে মক্কার কাফেররা মুগ্ধ হয়ে গেছে। আমার নবী এমন একজন নবী, যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবীর এই সুন্দর আচরণ দেখে কাফেরেরা আমার নবীকে লকব দিব আল আমিন। আমার নবীকে তারা বিশ্বাসী বললো, ও যুবক আর তুমি কেমন মুসলমান, মুসলমানের সন্তান হয়েছো, মুসলমান হিসেবে জন্মিয়েছো, কিন্তু তুমি কোথায় কোথায় মিথ্যা কথা বলো। তুমি কেমন মুসলমান হয়েছো, আজকে তোমার জবানের কোনো দাম নাই। তুমি কেমন মুসলমান হয়েছো, তুমি মোবাইলে বলো একটা আর বাস্তবে হয়ে যায় আরেকটা। তুমি কেমন মুসলমান হয়েছো, তোমার অন্তরে একটা, তোমার ভিতরে একটা, তোমার বাহিরে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমরা যেহেতু নবীর আদর্শে আদর্শবান হব, আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছে নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য, এই জন্য নবীর আখলাককে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার বাবারা? আমার নবীর সেই সুন্দর আচরণ দেখে, আমার নবীর নিষ্ঠতা দেখে, আমার নবীর সুন্দর আখলাক দেখে কাফেররা বলেছে আল আমিন। আমার নবীকে তারা বিশ্বাসী বলেছে। আমার নবী বলেছে, শোনো আমি যে তোমাদেরকে যদি এখন একটা কথা বলি, কি কথা? আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রুপক্ষ লুকিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ। কাফেররা বলে অবশ্যই বিশ্বাস করবো। কেন করবা? ও আল আমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য আমরা বিশ্বাস করে নিব। তুমি যে বলেছো যদি এই পাহাড়ের
ওই সাইডে অপোজিটে এক কাফেরেরা শত্রু পক্ষরা দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমরা সেটাকে বিশ্বাস করে নেব। আমার নবী বলতেছে তাইলে একটা কাজ করো না। কই কি কাজ? কই তাইলে তোমরা এক আল্লাহ বলে একজন আছে তাকে মেনে নাও। হ্যাঁ, এই কথাটা বলার সাথে সাথে কাফেরেরা কয় মুহাম্মদ এটা কেমন কথা বললা? তোমার সব কথা মানতে পারি কিন্তু এই কথা আমরা মানতে পারি না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বাজার সমস্ত কিছুর মালিক কে? জবান করে বলতে হবে আসমানের মালিক কে, জমিনের মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে, সন্তান কেড়ে নেওয়ার মালিক কে, সম্পদ দেওয়ার মালিক কে, ক্ষমতা দেওয়ার মালিক কে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে। জবান খুলে কর আল্লাহ, চিৎকার মেরে কর আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা সকলে একটা নবীর উম্মত, আমরা একটা কোরআনকে হৃদয়ের মধ্যে লালন করি, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সবকিছু এক। আমাদের মধ্যে মাসালাগত ভাবে কিছু তারতম্য থাকাটা স্বাভাবিক হতে পারে। ইখতিলাফ তো সাহাবায়ে কিরামদের সময় ছিল, ইখতিলাফ তো 4 মাযহাবের ইমামদের মধ্যে ছিল, আমাদের মধ্যে থাকতে হবে, কিন্তু বেসিক দিক থেকে আমরা সকলে এক। এই জন্য আগামী বাংলাদেশ আমরা অবশ্যই ইসলামী হুকুমত যেন চাই চলে, এইটা আমরা চাই কি চাই না? সকলে জবান খুলে কোন চান কি চান না? এই দেশটা যেন কোরআনের বাংলাদেশ হয়, এই দেশের মধ্যে যেন আমরা সকলে মুসলমান মিলে মিশে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবু কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দেখো না ইয়া রাসূলুল্লাহ। তবু কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবু কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। সুবহানাল্লাহ। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। বাবারা আমার, কিন্তু তারা, আমার রাসূল বলেছে আমি যদি এই কথা বলি যে পাহাড়ের অপোজিটে শত্রু পক্ষ আছে, তোমরা এটা মেনে নিবা? হ্যাঁ, আমরা মেনে নিব, তবে তোমরা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কুল হুয়াল্লাহু আহাদ। তারা বলে না, আমরা এক আল্লাহ যে আছে আমরা এটা মানতে পারি না। বাজান, হেদায়েতটা আসে আমার আল্লাহর পক্ষ থেকে, কথা বলেন ঠিক কি না? বাবার আমার, বন্ধুরা আমার, এই আমার নবী রাহমাতুল আলামিনের পাশে সব সময় যিনি ছিলেন তার নাম হচ্ছে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা, যাকে বাজার নাম দেওয়া হয়েছিল, নামকরণ করা হয়েছিল বারাকা, অর্থাৎ আব্দুল্লাহর ঘরের মধ্যে যখন উম্মে আয়মান আসছে তখন তাদের ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। এই উম্মে আয়মান আমার নবীর সাথে সবসময় বাজান তিনাকে দেখাশোনা করতো। আমার নবী যে সময় বিবাহের উপযুক্ত হলো তখন আমার নবীকে বিবাহ করানো হলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান, তিনি যখন আমার নবীকে বিবাহ করলেন, বিবাহ করার পরে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা ইসলামের জন্য, আমার নবীর জন্য তিনি কুরবান করে দিয়েছেন। বাজান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু ইসলামের জন্য কি করলাম? আপনি কয় টাকা দিয়ে বাজান ইসলামের খেদমত করেছেন? আপনি একটা ইসলামের খেদমতের জন্য আপনি কি একটা মসজিদ করতে পেরেছেন? ইসলামের খেদমত করার জন্য আপনি কি একটা মাদ্রাসা করতে পেরেছেন? আপনি ইসলামের জন্য কি করেছেন? ও যুবক, ও বাবার আমার, আপনাকে এই ইসলামটাকে আপনি যদি চান বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়ান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের বাগান সাজাইতে হবে, আপনাকে মাদ্রাসা সাজাইতে হবে, আপনাকে মসজিদ সাজাইতে হবে। কথা বলেন বাজান ঠিক কি না? বাবার আমার, বন্ধুরা আমার, এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা বাজান, আমার নবী বলতেছে, ওগো আম্মা জান, আমি তো বিবাহ শাদী করে ফেলেছি। মাম্মা, আপনি আবার বিবাহ শাদী বসেন। কিন্তু উম্মে আইমান ডাক দিয়া কয়, বাবা রে, আমি বিবাহ শাদী বসবো না,
আমার মায়ার নবী তাকে জোর করলো, মা আপনাকে অবশ্যই বিবাহ সাথে বসতে হবে। বাজান তিনি বিবাহ বসলেন, একজনের সাথে তিনি মারা গেলেন। বাজান এবার আরেকজনের সাথে আমার নবী বিবাহ দিল। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আসনি এই উম্মে আইমানকে বিবাহ করবা? একজন দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেসা কয়, আমি ওনাকে বিবাহ করতে চাই। তিনি বিবাহ করলে আমার মায়ার নবী কয়, যায়েদ ইবনে হারেসা তুমি কি জানো না তুমি কাকে বিবাহ করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ উম্মে আইমানকে আমি বিবাহ করেছি। আমার নবী কয়, না তুমি তাকে বিবাহ করো নাই, তুমি আমার মাকে বিবাহ করেছো। জবানটা খুলে গন্না আল্লাহু আকবার। বাবা গো, যদি আমার মায়ের নবীর লালন পালন করার কারণে, আমার মায়ের নবীর সেবা যত্ন করার কারণে, ছোট্টবেলা থেকে সুন্দর করে ভরণ পোষণ করার কারণে আমার মায়ের নবী যদি একজন উম্মে আইমান নামের দাসীরে যদি মায়ের জায়গার মধ্যে বসাইতে পারেন, যেই মার গর্ভের মধ্যে আপনি ছিলেন, যেই মার গর্ভের মধ্যে আমি ছিলাম, যেই মার কলিজার মধ্যে আপনি লাথি মাইরা জমিনের মধ্যে এসেছেন, রাত্র 3টা-4টা বাজে আপনার মা ঘুমায়া রয়েছে, রাত্রিবেলা হঠাৎ করে আপনি আপনার মার কলিজার মধ্যে বাজান আঘাত দিয়ে আপনি বাজান সেই সময় আপনার মার ঘুমটা আপনি ভাঙায়া দিয়েছেন। এই মায়েরে আপনি কেমন করে কষ্ট দেন আমার বুঝে আসে না। আমার মায়ের নবী ছোট্টবেলা মায়েরে হারাইছে, তবে বাজান হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য আল্লাহর নবী নিজের চাদর মোবারক বাজান বিছায়া দিতেন বসার জন্য। শুধু তাই নয় রে, এই উম্মে আইমান মক্কা থেকে যে সময় মদিনায় গেল, হুজুর রাহমাতুল লিল আলামিন বাজান নিজের চাদর মোবারক তিনি বিছায়া তিনি আম্মা জান উম্মে আইমান রে বাজান দুলুবালুগুলা তিনি মুইসা দিয়েছেন, বাজান মুখটারে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। হায় রে, এইটাই বুঝি আমার মায়ের নবী, এইটাই বুঝি আপনার আমার নূরের নবী, যেই নবী কাউরে কোনদিন কষ্ট দিল না, গালি দিল না। আর আপনি আর আমি সেই নবীর উম্মত হইয়া বাজান মানুষে কিচ্ছু হইলে গালি মারি, বাজান সুযোগ হইলে লাঠি নিয়ে ঘর থেকে বাহির হইয়া যায়। বাবা গো, আমার মায়ের নবীর আদর্শটাকে আপনাকে ধরা লাগবে। আপনি যদি নবীর আদর্শটা ধরেন বাজান, তাহলে আপনার ঘরের মধ্যে আর অশান্তি থাকবে না। আপনি কখনো বাজান আপনার মায়ের গালি দিয়েন না, আপনার মায়ের আপনি কখনো কষ্ট দিয়েন না। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন দুধ মায়ের কত সম্মান করেছে। আমার মায়ের নবী পারিত আম্মা উম্মে আইমান রে আমার নবী কত সম্মান করছে, কত ইজ্জত দিয়েছে। আরে মুসলমানের সন্তান, এই মায়ের কষ্ট দিয়া ইবাদত বندگی করলে কাজে আসবে না। আপনি যদি মা বাবার খেদমত করেন, আমার আল্লাহ আপনার ওলি আল্লাহ বানায়া দিবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হায় রে, এবার নবী কেমন নবী, নবী আমার ইন্তেকাল করার আগে সাহাবায়ে কেরামদেরকে বলে গেছে, আমার সাহাবীরা রে, আমি মারা গেলে তোমরা আমার আম্মা জান উম্মে আইমান রে তোমরা দেখাশোনা করবা, আমার উম্মে আইমান রে তোমরা দেখাশোনা রাখবা। একটা মানুষ বাজান নবীজির জন্ম থেকে নবীজির মৃত্যু পর্যন্ত ছিল, তার নাম হইল হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী ডাক দিয়া কয়, আমার আম্মা উম্মে আইমান হইল জান্নাতের অধিবাসিনী। এই জন্য বাবা গো, আপনাদেরকে আমি বলে যাই, আমার মায়ের নবী আপনাদেরকে শিক্ষা দিয়া গেছে, আপনারা কেউ যদি মায়ের আদর্শ আগ দেয়া থাকে, তাইলে তাকে মার মতো সম্মানী করা লাগবে। আপনার চাচি তো আপনার সাথে বাজার কখনো খারাপ আচরণ করে নাই, আপনার চাচি তো আপনার সুন্দর করে ভরণ পোষণ করত। আপনার আম্মা যেই সময় মাঝে মাঝে বাজার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাইত, আপনার চাচি আম্মা তো আপনার প্রস্রাব পায়খানা ফালাইছে, আপনার ফুফু আম্মা তো আপনার প্রস্রাব পায়খানা ফালাইছে, আপনার খালামণি হতো আপনার প্রস্রাব পায়খানা ফালাইছে। কিন্তু দুনিয়াটা বড় স্বার্থপর, কেমন জানি বুঝে আসে না বাজার, একটু স্বার্থের জন্য চাচির সাথে খারাপ আচরণ করে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? একটু স্বার্থের জন্য, জমির জন্য ফুফুর সাথে কথা বলে না, ফুফুর বাড়ির মধ্যে যায় না, ফুফুর সাথে দেখা হয় না, কথা বলে না। যুবক, তুমি জানো না আমার মায়ের নবী আরশাদ করেছে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনো জান্নাতের মধ্যে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। মনে রাখো, মনে রাখো,
এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা লাগবে। আরে আমার বাবারা, যেই খালা আপনারে আপনার মার মতো মহব্বত করেছে, আপনার মার মতো আদর্শ দিছে, এই খালার সাথে মার মতো আচরণ করা লাগবে। আমার বাবারা রে, আমার মায়ের নবীর কাছে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মা মারা গেছে, আমরা কার সাথে সুন্দর আচরণ করব? আমার মায়ের নবী কই, তোমরা তোমার মার যে বান্ধবী আছে, তোমরা তোমার মার বান্ধবীর সাথে ভালো আচরণ করো, তোমরা তোমার খালার সাথে, ফুফুর সাথে, চাচির সাথে ভালো আচরণ করো। আরে যুবক, এইগুলো এখন নাই। এখন শুধু খারাপ আচরণ, চাচিরে মারতে যাই, ফুফুর বাড়িতে যাই না, সম্পদের জন্য ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। মনে রাখো, মনে রাখো, এটা আমার রাসূলের আদর্শ ছিল না, এটাই আমার নবীর আদর্শ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নবী? এই নবীরে বাবা কেউ গালি দিল, আমার নবী কোনো প্রতি উত্তর করতো না। নবীর ইট মারলে নবীরে বাবা যে সময় আঘাত করতো, নবী কোনো উত্তর করতো না। কারণ হইল তিনি হয়েছেন রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে গন্না আল্লাহু আকবার। নবীর জবানটা বাজান কেমন ছিল? বাজান গো, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীরে বলল, সাহাবীরে আমি তো তোমার কাছ থেকে কিছু পাও না, তুমি তো আমার কাছ থেকে এই জিনিসটা নিছো। আমার নবী ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাইলে আমার সাথে চলেন, আমি বাড়ির মধ্যে যাই আপনার এই পাওনাটাকে পরিশোধ করে দিচ্ছি। আমার নবী কই, তাইলে চলো। আমার নবী যে গেছে, আমার নবীর লোকটা বাহিরে দাঁড় করায় রাখছে। লোকটা বাড়ির মধ্যে গেছে গা, বাজান 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, বাজান 1 দিন হয়ে গেল, লোকটা আর আসে না। আমার নবী যেই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে, সেই জায়গার মধ্যেই দাঁড়ায় রইছে। 2 দিন হয়ে গেল, লোকটা আসে না। 3 দিন হয়ে গেল, লোকটা আসে না। 3 দিন পরে মনে হইছে, আমি তো রাহমাতাল লিল আলামিনের বাহিরে দাঁড় করায় আসছি। লোকটা 3 দিন পরে আইসা দেখে যেই জায়গার মধ্যে নবীর দাঁড় করায় গেছে, এই জায়গার মধ্যে আমার নবী দাঁড়ায় রইছে। এই যুবকটা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন ধরে কি এই জায়গার মধ্যে আপনি অবস্থান করতেছেন? আমার নবী যুবককে ডাক দিয়া কই, যুবক, তুমি আমারে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলাইয়া দিছিলা। যুবক, তুমি আমারে বড় বিপদের মধ্যে ফেলাইয়া দিলা। আমি নবীরে তুমি এই জায়গার মধ্যে দাঁড় করায় গেছো, আমি মায়ের নবী তো এই জায়গা থেকে কোন জায়গার মধ্যে যাইতে পারি না। কারণ এই জায়গার মধ্যে তুমি আমার আইসা খুঁজলে, আমার না পাইলে তোমার কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার আল্লাহ আমি রাসূলুল্লাহরে পাঠায় নাই। আমি নবীরে কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রহমত করে পাঠায় নাই। বাবা গো, আমার বুঝে আসে না, আপনি কার চরিত্র নিয়েছেন? আপনি বুঝি ওই নয়মানের ফলো করেন, আপনি বুঝি মিসরে ফলো করেন, আপনি বুঝি শাহরুখ খান, সাকিব খানকে ফলো করেন। মনে রাখেন, আপনি যদি তাদেরকে ফলো করেন, তাদেরকে মহব্বত করেন, তাইলে তাদের সাথে আপনার হাসন নাশন হবে। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষেরা ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আমার আল্লাহ কই, শোনো, আমি আল্লাহর আনুগত্য যারা করে, আমার হাবিবের আনুগত্য যারা করে, তারা কাদের সাথে? সঙ্গের সাথে হয়ে যাবে। মিনান নাবিয়িনা, নবীদের সাথে, সিদ্দিকিনা, সিদ্দিকদের সাথে, ওয়াস শাহিদিনা, যারা শহীদ আছে তাদের সাথে, ওয়াস সালিহিন, যারা আল্লাহওয়ালা বান্দা আছে তাদের সাথে, সঙ্গের সাথে হইয়া হাসরের ময়দানে তারা আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। বান্দারে, তুই বড় নাফরমান বান্দা, আমার আল্লাহ তোরে এত নিয়ামত দিল, আমার আল্লাহ তোরে এত কিছু দিল, তারপরও তুই আমার আল্লাহরে মানুষ না, তারপরও তুই আমার আল্লাহরে ইবাদত বন্দেগী করস না, তারপরও তুই আমার আল্লাহরে স্মরণ করস না। আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবীরে দিল। আমার আল্লাহ কই, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা স্মরণ করো। আমার নবীরে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানাইলাম, এই নবীর কথা স্মরণ করো না, আমি আল্লাহর রহমতের কথা তোমরা স্মরণ করো না। বন্ধু, রাত্র বেশি হয়ে গেছে, শেষ করে দেখি কর আরো চলবে, শেষ করে দিতে চাই, কি করেন আপনারা? আরো কিছুক্ষণ চলবে? মারহাবা কর। সকল আওয়াজ খারাপ লাগতেছে আপনাদের? সকল আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কারা কারা চান শেষ করে দিয়ে হাত উঠিয়ে দেখান, শেষ করে দিতাম। সকাল আওয়াজ দিয়ে এখন মারহাবা, জবান করে এখন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন, মিছে স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনের রং দোনো সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জিনিস ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে কয়েকজন লোক উঠেছিল, তারা হাজত প্রয়োজন ছিল আর কি, হাজতের প্রয়োজন ছিল, আবার তারা হাজত সেরে সুন্দর করে বসে পড়েছে। একজন লোক বাজান হোটেলের মধ্যে গেছে খানা খাওয়ার জন্য, তো খাবার খাইতে গেলে কিন্তু দেখবেন বাজান ওয়েটার যে থাকে মেসিয়ার, তিনি কিন্তু সর্বপ্রথম বাজান সালাদ লেবু টেবু এগুলা দেয় আর কি। বাজান একজন ঢাকার অফিসার আর কি, বাজান একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে, ঢুকার পরে একজন ওয়েটার আইসা তাকে কিছু লেবু দিছে, সালাদ দিছে, তো বাজান এবার খাবার পরিবেশন করছে। পরিবেশন করার পরে বাজান তিনি লেবু নিছে, সিপটা সে রস লওয়ার লাইগা, কিন্তু যতই সিপ দেয় বাজান রস বাড়ে না। উনি মেসিয়ারে ডাক দিছে, মেসিয়ার মেসিয়ার তুমি এই কি লেবু আমারে দিছ, আমি যেটা সিপটা সেটাতে রস বাড়ে না। হ্যাঁ ডাক দিয়ে কইতেছে, স্যার এটাতে রস বাড়বে কেমনে, আপনি জীবনের আগে 70 জনের সিপটা গেছে। তো বাজার আমি আপনাদেরকে কতক্ষণ আর শিখবো, কারণ বক্তা পরিবর্তন হচ্ছে, শ্রোতা তো আর পরিবর্তন হচ্ছে না। রাত্র এখন প্রায় 12টা বাজে, এখনো পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে আপনারা বসে আছেন। আল্লাহ আজকে যারা মাহফিলের মধ্যে বসেছে, আল্লাহ সকলের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। সকলে জামার করে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের মা বাবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ সকলের দাদাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ এলাকাবাসী সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলেন আমিন। বাজান আমি আর বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান আমি বলতেছিলাম আমরা কত বড় অপদার্থ হয়েছি, আমরা কেমন বড় নাশুকর গজরাই বান্দা হয়েছি যে আল্লাহ পাকের সেই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করি না। আপনার ঘরের মধ্যে আল্লাহ 2টা সন্তান দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে একটা সন্তান কেড়ে নিতে পারে। আপনার ঘরের মধ্যে আপনার বিবি রাখছে, আপনার বাজান ডাইখে আপনার বিবি নিয়ে নিতে পারে। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আপনার সম্পদ দিছে বাজান, এই সম্পদ গুলা কেড়ে নিতে পারে। কিন্তু আপনি যতই সম্পদ পাইছেন, যতই আপনি নিয়ামত পাইছেন, সারা নিয়ামত চান আল্লাহর উপর, আল্লাহ আমারও নিয়ামত দরকার, আল্লাহ আমার আরো নিয়ামতের দরকার। কিন্তু বাজান আপনি একবারও শুকরিয়া করছেন না। আল্লাহ আপনি আমারে যা দিছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি এতেই সন্তুষ্ট। বান্দা যেই সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ আরো বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেয়। জমান খুলে করেন না আল্লাহু আকবার। বনি ইসরাইলের মধ্যে বাজান 3 জন ব্যক্তি ছিল আর কি বাজান। এক বেচারাই ছিল, যেই বেচারার বাজান শ্বেত রোগ ছিল আর কি, সামনার মধ্যে বাজান ওই যে কিছুটা এই সাদা সাদা হইয়া জায়গা আর কি বাজান, এই রকমের একটা রোগ ছিল এক বেচারার। আরেকবার আর একটা রোগ ছিল বাজান, এটা তাল্লা সোলা, টাক মাথা ছিল, চুল ছিল না বাজান, দেখলে ভালো লাগে, সুন্দর লাগে না। আরেকজন মানুষ ছিল বাজান কানা, চোখকে দেখে না। আচ্ছা কত বাজান যেই বেড়ায় কানা, এই বেড়ার কি দুনিয়ার সম্পদের কোনো দাম আছে নিও?
আওয়াজ দিয়ে বলেন না দুনিয়ার সম্পদের কোনো দাম আছে? এই বেচারা যদি বিয়া করে বউ কালো না সুন্দর হিলেও দেখতো না বাজান, বেড়া যে বেড়ার শোক নাই, এই দুনিয়াদারির মধ্যে যে সম্পদ আছে এইগুলো হয়ে দেখতো না বাজান। শোক যার নাই তার এই দুনিয়াতে আমি মনে করি কোনো কিছু নাই, কথা বল না ঠিক কিনা? আমার আল্লাহ বনি ইসরাইলের 3 জন বান্দাকে আমার আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ ফেরেশতারে পিছে ফেরেশতারা রে আমি আল্লাহ 3 জন বান্দার একটু পরীক্ষা করতে চাই। ও বাজান আপনি আর আমি তো শুকরিয়া আদায় করি না, সম্পদ পাওয়ার পরেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়ার কথা স্মরণ করি না। আমি নিয়ামতের শুকরিয়ার কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আল্লাহ ফেরেশতারে পাঠাইছে, ফেরেশতা একটা কাজ করো, যেই লোকটার গায়ের মধ্যে শ্বেতরোগ বা কুষ্ঠরোগ আছে তুমি তার কাছে যাইবা, যে জিজ্ঞাসা করবে সে কি চায়। ওই লোকটার কাছে গেছে, যে বলতেছে বান্দা তুমি কি চাও, তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ফেভারিট পছন্দনীয় জিনিসটা কি? ওই লোকটা বলতেছে বাইরে আমার দেহের মধ্যে শ্বেতরোগ কি মানে শরীরে গেছে গা, এই জন্য আমার বউ আমার পছন্দ করে না, আমার পোলায় আমার দিকে নাক একটু যারা মারে, এলাকার মানুষগুলো আমার রাইতে চায় না, মনে করে এটার লেগে বুঝি হ্যাঁ গায়ের মধ্যে রোগ হইব। এ ফেরেশতা বাইরে আমার যদি এই রোগগুলা যদি ভালো হয়ে যাইতো তাইলে আমার জন্য অনেক ভালো হইতো। ফেরেশতা বাজান এর দেহের মধ্যে হাতটা মুছাইয়া দিছে পরে আল্লাহর রহমতে তার দেহের যে শ্বেতরোগ ছিল এইগুলা ভালো হয়ে গেছে। আরেকটু আস্তে কোন, আরেকটু মহব্বতে কোন, চিৎকার মেনে কোন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাটা এবার জিজ্ঞাসা করলো আমার আল্লাহ তোমার জিজ্ঞাসা তুমি কোন বস্তুটা বেশি পছন্দ করো? ওই বান্দাটা ডাক দিয়া কয় শোনো আমার সবচেয়ে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার যদি অষ্টি থাকতো তাইলে আমি এটার লালন পালন করতাম, আমার কাছে ভালো লাগতো। এবার আমার আল্লাহ ওই ফেরেশতারে ডাক দিয়া কয় ফেরেশতা একটা কাজ করো, তার জন্য জান্নাত থেকে একটা 9 মাসের গর্ভবতী একটা অষ্টি নিয়ে যাও। আমার আল্লাহ এই ফেরেশতার মাধ্যমে বাবা একটা তার অষ্টি দিন, অষ্টি দেওয়ার পরে ওই ফেরেশতা তার জন্য দোয়া কইরা গেল আল্লাহ আপনি তার অষ্টির মধ্যে বরকত দান কইরেন। এই কথা বইলা বাজান চইলা গেছে আরেকটা লোকের কাছে, যেই লোকটার বাজান টাক মাথা ছিল, মাথার মধ্যে চুল ছিল না। ওই লোকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে যুবক আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি কথা? কই তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দনীয়? ওই টাক মাথাওয়ালা যাকে দিয়ে কই বাইরে আমার মাথার মধ্যে চুল নাই এই জন্য আমার দেখতে বেশি ভালো লাগে না, আমার মাথার মধ্যে চুল নাই এই জন্য আমার স্মার্ট লাগে না, আমার দেখে মানুষ টাকলো ডাকে। আরে ভাই আমার মাথার চুলটা যদি গজাইতো তাইলে আমি বড় পছন্দ হইতাম, আমি বড় খুশি হইতাম। ফেরেশতা তার মাথার মধ্যে বাজান হাত বুলাইয়া দিল, আমার আল্লাহ তার মাথার মধ্যে চুলটার সাথে সাথে গজাইয়া দিল। আরেকটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তারে জিজ্ঞাসা করে ভাই কোন বস্তুটা তোমার সবচেয়ে পছন্দনীয়? ওই লোকটা কয় দেখো আমার কাছে গরু পালতে ভালো লাগে, আমার যদি গরু থাকতো আমার কাছে বড় ভালো লাগতো। আমার আল্লাহ ওই লোকটার কাছে একটা গর্ভবতী গাভী পাঠাইয়া দিল। ওই লোকটা বাজান যে সময় ফেরেশতাটা বিদায় নিবে ওই লোকটার কাছ থেকে তখন বলে আমার আল্লাহ তোমার গাভীর মধ্যে বরকত দান করুক। এই কথা বইনা চইলা গেছে অন্ধ লোকটার কাছে। অন্ধ লোকটার কাছে যায় কয় ভাইয়া ও ভাইয়া আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি কথা? কই তোমার কোন জিনিসটা বেশি পছন্দের? তুমি যদি এই মুহূর্তে কোনো কিছু চাইতে আল্লাহর কাছে তাইলে তুমি আল্লাহর কাছে কি চাইতা? কই আমি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ। সকলে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহ মুহাম্মদের আওয়াজ দিয়া দহত মাকা কণ্ঠে একটা ডাক দিয়া কোন নাই আল্লাহ। চিৎকার মেরে কোন নাই আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তোলি তাই দিও প্রিয়তম ও গো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বোঝেও বোঝে না তবু শান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
ওই অন্ধ লোকটা ডাক দিয়ে কয়ে বাইরে আমার যদি আমার আল্লাহ এই চোখ দুইটা ভালো করে দিত তাইলে আমি বড় খুশি হইতাম, কারণ যার চোখ নাই তার দুনিয়ার মধ্যে কোনো দাম নাই। এই চোখ দিয়ে আমি আমার সন্তানরে দেখতে পারি নাই, এই চোখ দিয়ে আমি আমার বিবিরে দেখতে পারি নাই, এই যে বাড়িঘর আমি করলাম, এই যে আমার সম্পদ যা কিছু আছে কোনো কিছুর দাম থাকতো না যদি চোখ দুইটা নাই থাকতো। ওই লোকটা কয় ভাই আমার চোখ থেকে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছু নাই। এইবার বাজান ওই ফেরেশতাটার চোখ দুইটার উপরে হাত বোমাইয়া দিতে দেরি, আমার আল্লাহ চোখ দুইটা ভালো করতে দেরি করে নাই। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার দামামা শরীর সরকার বাড়ির মসজিদের যুবক, এরা আমার মধুপুরের টাঙ্গাইলের বাবারা এবার ওই লোকটারে জিজ্ঞাসা করলো তুমি তো অন্ধ ছিলে, এখন তুমি বলো কোন জিনিসটা পালতে, কোন বস্তুটা তোমার কাছে পছন্দ? আমার যদি ছাগল থাকতো তাইলে আমার কাছে বড় ভালো লাগতো, আমি ছাগল চড়াইতাম। আমার আল্লাহ কয়ে একটা গর্ভবতী ছাগল তার কাছে পাঠাইয়া দাও। একটা গর্ভবতী ছাগল ওর কাছে দিয়ে দিল, চেতনা কইরা গেল আল্লাহ তুমি এই লোকটার সাগির আল্লাহ সাগির মধ্যে তুমি বরকত দান করে দিও। বাজান এবার দেখা গেল বরকতের জন্য দোয়া করার পরে ওই সমস্ত মানুষ, প্রথম মানুষ যার দেহের মধ্যে বাজান কুষ্ঠ রোগ ছিল, তার ওটের মধ্যে আমার আল্লাহ বিশাল বরকত দিয়া দিল। ও তার ওট মাঠঘাট পড়ে গেছে। দ্বিতীয় লোকটা যে লোকটা বাবার টাক মাথাওয়ালা, ওই মানুষটা যে মাথার মধ্যে চলছিল না, এই লোকটার বাবার গাবির মধ্যে আল্লাহ এত বরকত দিছে বাজান মাঠঘাট সবকিছু বইরা গেছে। আমার আল্লাহ যেই লোকটার অঙ্গ বানাইছে যুবক, এই লোকটার যেই সাগিগুলো ছিল এই সাগির মধ্যে আমার আল্লাহ এত বরকত দিল বাজান মাঠঘাট সবকিছু একবার বইরা গেছে। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কই ফেরেশতা আমি আল্লাহ এখন একটু পরীক্ষা করতে চাই। সবকিছুর মালিক তো আমি আল্লাহ, আমি তাদেরকে সবকিছু দিয়েছি, আমি আল্লাহ দেখতে চাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তারা আদায় করে কিনা। এ ফেরেশতারা তোমরা একটু যাও, যাইয়া এখন প্রথম ব্যক্তিরে জিজ্ঞাসা করো, এই লোকটাকে যাইয়া বলবা আল্লাহর রাস্তার মধ্যে তোমার এখান থেকে আমার একটা উষ্টি দাও, দেখবা এই লোকটা কি কয়। বাজান এই ফেরেশতাটা গেছে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে? কয় আমি একজন মুসাফির মানুষ, আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, আমার কাছে যে সম্পদ ছিল সম্পদগুলা শেষ হইয়া গেছে। কয় তুমি তোমার কাছ থেকে একটা উষ্টি দাও, আমি সফর হিসাবে সফরের জন্য আমি উষ্টিটা নিয়ে যাইতে চাই। সে বলে না তোমার কোনো সম্পদ দেওয়া যাবে না। কয় দাও না আল্লাহ রাস্তায় সম্পদ দাও। কয় না আল্লাহ রাস্তায় দেওয়া যাবে না। ফেরেশতায় কয় আল্লাহ না তোমার এই সম্পদের মালিক বানাইছে? কয় না এগুলো আমার পূর্বপুরুষ থেকে আমি পাইছি। কয় তোমার না শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, এইগুলো তো আমার আল্লাহ ভালো করছে। হ্যাঁ কয় এত কথা কইস না, আমি কোনো কিছু তোরে দিতে পারবো না, এইগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, এইগুলো আমার আগে ছিল না। এই ফেরেশতাটা ডাক দিয়া কয় বান্দা তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাইলে এইগুলো তোমার আগের মতো হয়ে যাবে। এই কথা বইলা দিয়া আমার এই টাঙ্গাইলের মধ্যপুরের মা বোনেরা গো, এবার যখন এই ফেরেশতাটা চলে গেছে টাক মাথাওয়ালা যার মাথার মধ্যে চলছিল না তার কাছে যাইয়া বলে দেখো আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আমি একজন মুসাফির মানুষ, আমার পথের জন্য কোনো সম্পদ নাই, পথের জন্য আমার কোনো টাকা নাই, তুমি একটু মেহেরবানি করে তোমার থেকে একটা গরু আমারে দাও, এই গরু দিয়ে আমি সফরের মধ্যে যাব, গরু দিয়ে আমি সফরের কাজটা সমাধা করতে চাই। ওই লোকটা বলে না এইগুলো আমার পূর্বপুরুষ থেকে সম্পদ তোমার দেওয়া যাবে না। ওই আমার আল্লাহ না তোমার সম্পদের মালিক বানাইলো, তোমার তো আগে কোনো গরু ছিল না, কোনো কিছু ছিল না, তোমার মাথার মধ্যে আগে চুলও ছিল না, এই চুলটা তো আমার আল্লাহ দিছে। সে বলে এত কথা বইল না, যাও এইগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া আমার সম্পদ। এবার এই ফেরেশতা কই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাইলে তুমি আবার আগের মতো হয়ে যাইবা, অভিশাপ দিয়ে গেলাম। এবার বাজান এই ফেরেশতাটা চলে গেছে অন্ধটা মানুষের কাছে, অন্ধ মানুষ যার চোখ ছিল না তার কাছে যাইয়া এবার ওই ফেরেশতা ডাক দেয়া কই ভাই আমি একজন মুসাফির মানুষ, তুমি কি আমারে তোমার কাছ থেকে একটা বড় একটা ছাগল দিবানি, যেইগুলা নিয়ে আমি একটু গেলে আমি এইগুলা দিয়ে একটু আমার সফরের কাজটা শেষ করবো, আমার কাছে কোনো টাকা নাই। ওই অন্তমকটা ডাক দিয়ে কই বাইরে তোমার কত সম্পদের প্রয়োজন, তুমি তত সম্পত্তি আমার থেকে তুমি নিয়ে যাও, কারণ এই সম্পদের মালিক আমি ছিলাম না, এই সম্পদের মালিক আমারে আল্লাহ বানাইছে।
ভাই তুমি তো জানো না আমি একজন অন্ধ মানুষ। আমার আল্লাহ আমার এই চোখ দুইটা ভালো করে দিয়েছে। আমার আল্লাহ আমার এই ছাগলগুলো দান করেছে। সবকিছুর মালিক হইল আমার আল্লাহ। তোমার যত সম্পদ দরকার নিয়ে যাও। ফেরেশতা কই আমার কোনো সম্পদের দরকার নাই। আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আরে অন্ধলোক ভাই তুমি তো এখন ভালো হয়েছ। তোমার তো আমার আল্লাহ সম্পদ দিয়েছে। আমি আল্লাহ এখন দোয়া করে আমি তোমার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করে গেলাম আমার আল্লাহ যেন তোমার সম্পদের মধ্যে আরো বরকত দান করে দেয়। এই ফেরেশতার দোয়া পাই অন্ধ লোকটার সম্পদে আমার আল্লাহ আরো বরকত দিল বাবা। আর যেই মানুষটা বাজান টাকলা ছিল তার সম্পদ আগের মতো শেষ হয়ে গেল। বাজান যেই লোকটা কুষ্ঠ রোগ ছিল তার সম্পদটা আমার আল্লাহ শেষ করে দিয়েছে। আরে আমার মধুপুরের বাবারা আপনার হয়তো আগের সম্পদ ছিল আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু আপনি মনে করতেছেন এইগুলা আপনার এমনি এমনি আল্লাহ দিয়ে দিয়েছেন না। আমার আল্লাহ অনেক সময় পরীক্ষা করে বাবা। হয়তো আপনার বাবার আল্লাহ সম্পদ দিয়েছে আমার আল্লাহ পরীক্ষা করতে চাই দেখি বান্দা আল্লাহ রাস্তার মধ্যে দান করে কিনা, দেখি বান্দা ইসলামের জন্য কোনো কিছু খরচ করে কিনা। যদি খরচ না করে আমি আল্লাহর সম্পদ গুলো নেকাইরা নেব। যদি এই বান্দা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় না করে আমি আল্লাহ আবার আগের মতো ওদেরকে মিসকিন বানাইয়া দিব। আমার আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ পাহাড় ভাঙা দরিয়া বানায়, দরিয়া ভাঙা পাহাড় বানায়। আমার আল্লাহ যেই বাদশারে ফকির বানায়, ফকির রে বাবা আমার আল্লাহ বাদশা বানায়। জবানটা খুলে বলেন এই আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করা দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বাবা কেমন করে বোঝা যায়? আপনারা যারা এই জায়গার মধ্যে বসেছেন সবাই তো জ্ঞানী গুণী মানুষ, সকলের আপনাদের বাজান জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে। আপনারা তো জানেন বাবা এই দুনিয়ার বাস্তবতা, এলাকার বাস্তবতা হইল বাজান গো আপনি মারা গেলে আপনার সন্তানগুলো আপনার সম্পত্তিগুলো ভাগ করে নিবে। আপনার যে 3টা ক্ষেত আছে আপনি মারা যাওয়ার পরে আপনার 3টা সন্তান 3টা ক্ষেত ভাগ করে নিয়ে যাবে বাবা। ও আমার পর্দানিশীল মা বোনেরা গো আপনার 2টা অলংকার আছে, আপনার 2টা পুত্রবধূ থাকলে তারা ভাগ করে নিয়ে যাবে, কিংবা আপনার 2টা মেয়ে থাকলে তারা ভাগ করে নিয়ে যাবে বাবা গো। আপনারা এমন ঘটনা অনেক দেখেছেন, আমিও দেখেছি বাবা। বাবা মারা গেছে সন্তানগুলা চাচাদেরকে নিয়ে ফুফুদেরকে নিয়ে বসছে, চাচা গো ফুফু গো আমাদের সম্পত্তি গুলা ভাগ কইরা দেন। বাবাই ভাগ কইরা দেয় নাই বাবা রে। যাদের সম্পদ সবাই ভাগ কইরা নিল কিন্তু যে বাবা সারাটা জীবন পর্যন্ত সংসারের জন্য তাহারি করলো, সংসারের জন্য পরিশ্রম করলো, যে বাবা অনেক সময় বাজান গুনার কাজও কইরা ফালাইছে। কোন সন্তান কয় নাই খালা গো, কোন সন্তান কয় নাই চাচা গো আমার বাবাই যে গুনার কাজ করছে আমার একটু গুনার পাঠ দেন, আমার একটু গুনার অংশ দেন বাজান। এই জন্য বইলা যায় আপনারা জ্ঞানী গুণী মানুষ বাজান সম্পদের ভাগ হয় কিন্তু গুনার ভাগ কোনো মানুষ নিতে চায় না। আরো অসহায় হয়ে যাবেন হাসরের ময়দানে বাবা। আপনার সন্তানে আপনার একটা নেকিও দিবে না, আপনার বিবি আপনার একটা নেকিও দিবে না, আপনার ভাই আপনার একটা নেকিও দিবে না। এই জন্যই আব্বুজি এই দুনিয়ার মধ্য থেকে আপনাকে কবরের পুঁজি হাসরের পুঁজি নিয়ে যাইতে হবে, মরার আগে মরতে হবে। মনে রাখেন বাজান গো যার যার আমল তার তার কবরের মধ্যে যাবে, কারো আমল কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বাজান? হাসরের ময়দানে ওই সময় কিছু মানুষ থাকবে বলবে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা নেক আমল করব। সেই দিন আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই দুনিয়াটারে শেষ করে দিবে। সেই সময় অনেক মানুষ চাইবে আল্লাহ তুমি যদি দুনিয়ার মধ্যে আবার আমারে পাঠাইতা তাইলে আমি আরো ইবাদত বندگی করতাম, তোমার কাছে ভালো নেক আমল নিয়ে আসতাম। বাজান তখন আর কোনো সুযোগ থাকবে না, সময় থাকবে না। এই জন্য কবরের এই আযাব থেকে যদি বাঁচতে চান আপনি হাসরের ময়দানে আমার নবীর সামনে যদি নেক আমল নিয়ে দাঁড়াইতে চান, আমার আল্লাহর কাছে যদি নেক আমল নিয়ে আপনি দাঁড়াইতে চান বাবা তাইলে অবশ্যই অবশ্যই আপনার এই দুনিয়ার মধ্যে থেকেই বাবা নেকগুলা কামাই করে নিয়ে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমার নবী বলছে যে মানুষটা আল্লাহর ঘর বানায় জান্নাতের মধ্যে আমার আল্লাহ তার ঘর বানায়া দেয়। বাজান এই দুনিয়ার মধ্যে আপনি 2 তলা বিল্ডিং করছেন, বাড়িটারে কত সুন্দর করে বাজান আপনি বানাইছেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদ বাজান একবার জীর্ণ শীর্ণ হয়ে রইছে। না 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 না, এই আপনি বাড়িঘর যে করছেন বাজান এই বাড়িঘর
করার কারণে আপনি নাজাত পাইতেন না। আপনি নাজাত পাইবেন আল্লাহর মসজিদের খেদমত করলে। বাজান একজন মানুষ বাজান অন্তত পক্ষে একটা সেজদা দেওয়া যায়, একটা টাইলস ওয়ালা একটা সেজদা জায়গা পর্যন্ত মসজিদের মধ্যে রাইখা যাইতে পারলে বাজান রে, লোকটা মারা গেল, যে মানুষটি টাইলস ওয়ালা মসজিদের মধ্যে টাইলস ওয়ালা একটা মানুষ নামাজ পড়তে পারে এই রকমের জায়গার মধ্যে যতগুলা সেজদা দিবে প্রত্যেকটা সেজদার সওয়াব যেই বান্দাই টাকা দান করছে তার কবরের মধ্যে আল্লাহ অটোমেটিকলি পৌঁছাইতে থাকবে। আর জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। কেমনে আর বুঝে যায় রে, কেমনে আমি আমার দামামা শরীফ সরকার বাড়ি সামাজিক জামে মসজিদের বাবাদেরকে আমি বুঝে যাই বাজানকো যেই সময় আমার আল্লাহ দুনিয়াটারে কিয়ামত করে ফেলাইবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু মসজিদ রে আমার আল্লাহ ধ্বংস করবে না। এই মসজিদ রে আমার আল্লাহ জমিন থেকে উঠে আনিবে। হাসরের ময়দানে এই মসজিদ ডাক দিয়া কইব, আল্লাহ তোমার এই বান্দাটারে তুমি জাহান্নাম দিও না। মসজিদ সুপারিশ করবে আপনার জন্য, আল্লাহ এই বান্দাটা মসজিদের মধ্যে নিয়মিত যাতায়াত করতো, এই বান্দাটা মসজিদের মধ্যে সব সময় দান দক্ষিণা করতো, এই বান্দাটা মসজিদের মধ্যে ওই যে দ্বিতীয় দিন মুফতি ইদ্রিস হোসেন কাদরি গেছিল ওই সময় মসজিদের জন্য দান করেছিল। আল্লাহ গো তোমার এই বান্দারে তুমি জাহান্নাম দিও না, আমি মসজিদ তোমার কাছে সুপারিশ চাইলাম গো আল্লাহ, তুমি যদি আমার জান্নাত দাও তাইলে আমার মুসল্লিটারও তুমি আমার সাথে জান্নাতের মধ্যে দিয়া দাও। বাবা গো জান্নাতের মধ্যে যাইতে চান না, একজন মানুষ বাবা এই জায়গার মধ্যে পাওয়া যাবে না। সবাই বলবেন হুজুর জান্নাতের মধ্যে যাইতে চাই, জান্নাতের মধ্যে যাইতে চাই। জান্নাত কেমন জান্নাত আল্লাহ বানাইলো, সেই জান্নাতের কথা আপনি জীবনও ভাবেন নাই, যে জান্নাত এত সুন্দর আপনার আকুল জীবনের কল্পনা করে নাই। জান্নাত এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলো বাবা, সেই জান্নাতের কথা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ আপনার জন্য বানায়া রাখছে। এই জান্নাতের মধ্যে যাইবেন বাবা, তাইলে আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। এই জন্য আমার বাবারা, আমি জানি না কোন সময় আমার আল্লাহ আজরাইল পাঠায়া দেয় রে বাবা। বাবা গো আজরাইল যদি আসে, আপনি যদি 1 কোটি দেন, 2 কোটি দেন, 5 কোটি টাকা দেন, আজরাইল বাজান আপনার রূহ না নিয়ে বাজান ঘুষ খেয়ে আসে চলে যাবে না। প্রত্যেকটা জায়গার মধ্যে ঘুষের কারবার চলে রে বাবা, আজরাইলের সাথে ঘুষের কারবার কিন্তু চলে না। এই জন্য বন্ধু এই আজরাইল আসার আগে আপনাদেরকে আমি বললাম কবরের পুঁজিটা নিয়ে আপনারা কবরের মধ্যে যান। এই বাবা এই পুঁজিটা নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যান, নাইলে কিন্তু বাবা কবরের অবস্থা বেশি ভালো না। একজন মানুষ আমি দেখতে চাই হুজুর গো, এই মাহফিলের মধ্যে আমি বসলাম, কত টাকায় আমার সন্তানের জন্য আমি খরচ করলাম, এইগুলার কোনো হিসাব নাই। আমার সংসারের জন্য কত টাকা খরচ করলাম, এইগুলার হিসাব আমি রাখতে পারি নাই গো হুজুর। হুজুর আমি আজকে ওয়াদা করলাম এই আল্লাহর ঘর মসজিদে আমি 10,000 টাকা, আপনি মুসাফির ঢাকা থেকে এসেছেন, ওয়াদা করলাম আমি 10,000 টাকা দিব, আপনি দোয়া করে যাবেন। যেহেতু আমার নবী বলছে 3 শ্রেণীর দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না, এর মধ্যে 1 হইছে মুসাফির, 2 হইছে মজলুম, 3 হইছে পিতামাতা। এর মধ্যে আমি গুনাহগার মুসাফির। বাবা একজন মানুষ কেউ আছেন 10,000 টাকা দিয়ে বলবেন হুজুর গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা থাকলে আমার মা বাবারে আমি যত্ন করতাম, খাওয়াইতাম। আজকে আমার মার জন্য আমার বাবার জন্য আমি 10,000 টাকা দিব। নবীর কোন পাগল মা বাবার কোন পাগল আসেননি? হাত উঠাইয়া দেখা। একজন মানুষ বাবা আগে দিয়েছে, আমি দেখছি, সমস্যা নেই বাজার। দেওয়ার মালিক কে? বলুন না, বলুন না, বলুন না। দেওয়ার মালিক কে? সম্পদের মালিক কে? সবকিছুর মালিক কে? বাজার একজন মানুষ আসেননি, 10,000 কেরা দিবে? আমাদের ছাড় দিবে। জমশের বিএফসি স্যার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মালিক আমার জমশেদ বিএফসি স্যার 1,000, 2,000, 3, 4, 5,000। তিনি 5,000 দিচ্ছেন নগদ, 5,000 আছে বাকিতে। জোরে কোন মারহাবা, আরেকটা আওয়াজ দিয়ে কোন মারহাবা। আমার জমশেদ আয় আল্লাহ বিএফসি স্যার দিছে 10,000। আল্লাহ রে
আমার স্যারের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ, স্যারের কামাই রোজগার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তিনার পূর্বপুরুষের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, শয়নে স্বপনে দিয়ে নিয়ে গো আল্লাহ সোনার মদিনায়। জবানটা খুলে গন্না মারহাবা। আরেকজন মানুষ আছেন, হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করে গেলাম এই মসজিদের মধ্যে আমি গুনাহগার 5,000 টাকা দিব, আমার আল্লাহ এই 5,000 টাকার বিনিময়ে যেন আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। নবীর কোন পাগল, মা বাবার কোন পাগল আছেন নি? হাত উঠাইয়া দেখান। দেখছেন 5,000 কইছে, আমি জিয়াউল হাসান আমি কইছি বয়ে কইছি, কারণ আগে তো দিছে হুজুরের কাছে, এখন চাইতেছি আবার 10,000 করে যদি কারো কাছ থেকে না পাই তাহলে কেমন লজ্জা লজ্জা লাগবে না? আহা, আমাদের এক ভাই জিয়াউল হাসান উনি প্রবাসের মধ্যে থাকে, তিনি বলছে দিবে 10,000 টাকা। যে আওয়াজ দিচ্ছেন বাজার মনে হয় আমরা রাগ হয়েছেন, চিৎকার মাইরা কর মারহাবা, আওয়াজ দিয়ে কর মারহাবা। মালিক মালিক তুমি জান্নাতে তোমার পাশে জিয়াউল হক ভাইকে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমিন করুন। আল্লাহ আমার জিয়াউল হক সাহেবের আব্বা নাই, আল্লাহ আব্বার কবরে সব পৌঁছে দেন, আল্লাহ আব্বার আম্মারে মাফ করে দেন, আল্লাহ জিয়াউল হক সাহেবকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ আমার নবীরে না দেখায়া আপনি মরণ দিয়েন না। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমাদের ইরাক প্রবাসী জনাব মোহাম্মদ মনসুর সাহেব, তিনি আব্বা আম্মার জন্য তাই নাকি মনসুর সাহেব আমার এই বাবাজির ছোট ভাই, তিনি $100 আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করেছেন, নগদ 1400 টাকা দিয়েছে, 1430 টাকা দান করছে মনসুর সাহেব। তিনি আরো $100 ইরাকে যত টাকা $100 যত টাকা হয় বাংলাদেশের সব টাকা তিনি দান করবে। মারহাবা। তাই নাকি? ইরাক থেকে আমার ভাইজান তিনি 12,000 10,100 আসে 10,100 কোটি নাকি? তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি তাইলে আমার এই মনসুর সাহেবের জন্য কথাটা বলতেছিলাম। মনসুর সাহেব দিয়েছে তাইলে 12,430 টাকা। জোরে মারহাবা। বাবা আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদের মনসুর সাহেবকে কবুল করে নেন, আল্লাহ তিনি আব্বা আম্মারে মাফ করে দেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে কামিয়াবি দান করে দেন, বিদেশের মধ্যে থাকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করেন, আমিন বলেন। নাম কি ভাই জানেন? নারে তাকবীর, নারে তাকবীর। আপনার শালা নাম কি? জহিরুল মালিক। আমাদের জহিরুল সাহেব, আমি চাইছি কত আগে প্রথমবার চাইছিলাম 10,000 না, কিন্তু উনি দিয়েছে 10,100। মানে হুজুর আপনি যা চাইছেন তার থেকে বেশি দিলাম। আমাদের জহিরুল সাহেব 10,100 টাকা দিন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার কাছে যা চাবে আল্লাহ তার থেকে তোমার বান্দাকে তুমি বেশি দান কইরা দিও, আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানাইও, আল্লাহ আব্বা আম্মারে ক্ষমা করে দিও, আল্লাহ আমার নবীরে না দেখায়া তুমি মরণ দিও না, আমিন।